হ্যাঁ, আমি তো বলি যদি কোনোটা চাঁদাবাজ সাজে যেই দলেরই হোক এটার একবারে পিঠে সাইজ করে দিবেন। এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই 16 বছরে। আমি তো বলি যে যুব সমাজ গর্জে উঠেছে, যে জাতি গর্জে উঠেছে, সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না, কোনো জুলুম চলবে না। নতুন করে আওয়ামী লীগের মুরকে নতুন চাঁদাবাজ চান্দা ভাই তৈরি হবে, পিটানি শুরু করে দিবেন। এই যে চাচার একটা লাঠি আছে, এমন লাঠি দিবেন, সাইজ করে দিবেন একবারে, কোনো চাঁদাবাজি চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, পৃথিবীর কারো গোলামি আমরা করি না। এটা একবারে মাথায় ঢুকান। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলার চেষ্টা করি, গোলামি হবে কার? গোলাম আমরা কার গোলাম? আমাদেরকে মামলা দাও তবু আমরা কার গোলাম? আমাদেরকে জেলে দাও কার গোলাম? রিমান্ডে নাও কার গোলাম? ফাঁসির কাস্টে ঝুলায় দাও তবুও কার গোলাম? আর তুমি প্রধানমন্ত্রী থাইকাও ভারতের গোলাম। আমি জেলখানায় গিয়েও, আমরা জেলখানায় গিয়েও কার গোলাম? আর তুমি প্রধানমন্ত্রী থাইকাও কার গোলাম? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা দুনিয়াতেও শান্তিতে থাকবে, সম্মানের সাথে থাকবে, আখিরাতেও সম্মানের সাথে থাকবে। ঠিক কি ঠিক না? আর দুনিয়ায় যারা ভারতের গোলামি করবে, কেউ আমেরিকার গোলামি করবে, কেউ চীনের গোলামি করবে, এই গোলামদের পরিণতি হবে কয়েকদিন পরে জাতি সম্মিলিতভাবে পাশা এক লাথি দিবে। ওই যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলছিল না, সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না, এত লাফালাফি করলে, বাড়াবাড়ি করলে জনগণ খেপে গিয়ে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছেনি? পড়ছেনি? আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমান এনেছি, ঈমান এনেছি, এই কথা বলার দ্বারা কেউ মুক্তি পাবে না। আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়া কেউ সার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। কি ধারা? তোমাদেরকে ভয় দেখাবে। ভারতও ভয় দেখাইতে পারে, হাসিনাও দেখাইতে পারে। এখন হাসিনা গেছে কে দেখায়? এতদিনও কিন্তু ভারতই দেখাইতো। কার মাধ্যমে? আচ্ছা, আমরা আন্দোলন করছি মোদির বিরুদ্ধে, দিদির শরীরে লাগছিল কে? আন্দোলন করছি দাদার বিরুদ্ধে, লাগছে কার? কথা কয় না? আমি যখন আপনার ওই গাজীপুর জেলা কারাগারে নিয়ে যাচ্ছে, আমাকে কোর্টে তুললো, তখন একজন র্যাব সদস্য আমারে বলতেছে, হুজুর কোন তো আপনাদেরকে কেন গ্রেফতার করছে? আমি বলছি যে দাদারে খুশি করার জন্য। এখন ওই র্যাব হাসে। আমি কয় কি হুজুর আপনি ঠিকই ধরছেন, আপনাদের কোনো দোষ নাই, দাদারে খুশি করবে এদেশের আলেমরারে প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে এই মহিলাকে। এটা ভালোভাবে শুনে যান। হুজুররা তো মনে করেন যে হুজুররা মনে হয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে, না ভাই। ৭৪ পরবর্তী সময়ে বা ৭৫ পরবর্তী সময়ে ৬ বছর এই হাসিনাকে ভারতে রেখে, কয় বছর? ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর ভারতে রেখে তাকে এর মাধ্যমে, ভারতের উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে পড়ায়া শিখায়া বিভিন্নভাবে তাকে মোটিভেট করে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য। আমাকে বলেন, এই 16 বছরে আপনারা কি দেখছেন? আমাদের সবচাইতে বড় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, তার বাহিনী বুট পইরা, জুতা পইরা মুসল্লিদেরকে মসজিদে ঢুকা গুলি করে নাই? বলেন করে নাই? এর চাইতে বড় অধপতন আর কি হইতে পারে? বলবেন হুজুর খালি যে বিরোধিতা করি, বিরোধিতা করি না ভাই, আপনাদেরকে সতর্ক করি যে কত বড় জালিম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিছে। এটা বুঝবার চেষ্টা করেন, আমাদেরকে ভুল বুঝবেন না, মনে করবেন না আমরা এই দলের লোক ওই দলের বিরোধিতা করি। আমি তো এই জন্য বলছি, কেউ যদি নতুন করেও জুলুম করে, যেই দলেরই হোক, আমরা তাকেও ছাড়বো না। আমাদের কথা একেবারে ক্লিয়ার থাকবে। আমরা আল্লাহর বিরুদ্ধে যাবে, হাসিনার যেমন বিরোধিতা করছি, নতুন সরকার আল্লাহ কিংবা ইসলামের বিরুদ্ধে গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়াবো। এটা আমাদের নীতি, এটা আমাদের আদর্শ।
আমরা কোরআনের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, আমরা পৃথিবীর কোন শাসকের পক্ষে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? এমসি কলেজ সিলেট, আমাকে বলেন এমসি কলেজে স্ত্রীকে স্বামীর সামনে সংঘবদ্ধ দর্শন করছে কোন দলের লোক? অভিজিৎ রায়, সরি বিশ্বজিৎ, এক হিন্দু ছেলে কুপায় হত্যা করছে কারা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 বোনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছে মানিক, ওই মানিক ছাত্রলীগ লোক। কোন দল? আপনি বলবেন কোন অপরাধটা এরা করে নাই? আল্লামা সাইদি রহিমাউল্লাহকে, একজন নিরপরাধ মানুষকে এত দীর্ঘ সময় কারাগারে বন্দি রেখে হত্যা করে বের করেছে, এরা কারা? এটা কে না জানে? সাইদি রহিমাউল্লাহ রাজাকার ছিলেন না, এটা কে না জানে? তবু ওনাকে কেন এইভাবে রাখা হয়েছিল? কি অপরাধ? কোরআনের কথা বলতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতেন, তাই তো? আপনি দেখতেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কথাটা শুনেন একটু, আল্লাহ মাফ করুক। আবারও যদি এরা দাঁড়ায় যেতে পারতো, প্রত্যেক আলেমের অবস্থা হইতো এই অবস্থা হইতো। এটা এখন বুঝবেন না। আল্লাহ পাক মুক্তি দিছে তো কিছু যুব সমাজ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের ছাত্র সমাজ খেপে গিয়ে আল্লাহ রহমত করছে। নাহলে দেখতেন এইবার আন্দোলনের পরে আলেম উলামা সহ দেশের পরিস্থিতি আরো কত ভয়াবহ করতো এই সরকার। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন কোরআনে, আপনি কি বলবেন? ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা সবার সামনে আইসা ইমানদার সাজে, যারা বলে আমরা বড় ইমানদার, যারা তাহাজ্জুদের গল্প শোনায়। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে মুমিনই না। কাদের কথা বলছে আল্লাহ? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলতেছে সূরাতুল বাকারা 2 পৃষ্ঠা, আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। কিন্তু তারা কি কয়? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কোরআনের আয়াত বলতেছে সূরাতুল বাকারা, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলে তোমরা অশান্তি সৃষ্টি করিও না। তারা বলে আমরা তো বড় শান্তিকামী, শান্তি সমাবেশ করি, হেলমেট নিয়ে, হাতুড়ি নিয়ে, রড নিয়ে, বাঁশ নিয়ে শান্তি সমাবেশ করে। ঠিক কি ঠিক না? এটা কি শান্তি সমাবেশ? আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, এরাই জমিনের মধ্যে সবচাইতে বড় অশান্তি সৃষ্টিকারী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন না আমিন। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা কাফের মুশরিকদের সাথে থাকে, কাফের মুশরিকদের সঙ্গ দেয়, পত্তলিকদেরকে সঙ্গ দেয়, ফাইন্নাহু মিনহুম, তারা তোমাদের দলের না, তারা তাদের দলের। এখন আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ দেখো তাদের সাথে মিলেমিশে চলে, ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের দলের লোক না, সে তোমাদের ধর্মের লোক না, সে তাদের লোক। আমাকে বলেন হাসিনার প্রতি মোদি এত খুশি, তাইলে আল্লাহর কথায় কি বোঝা যায়? সে কি আমাদের মুসলিমদের লোক না ওদের লোক? কথা বল না, কথা বলেন না মুসলিম ভাই, কাদের লোক? আল্লাহ নিজে বলতেছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তাই না হবে, হাসিনা চলে যাওয়ার সাথে সাথে 54 বছর ধরে যেই বাদ ভারত ছাড়ে না, সেই বাদ কিভাবে ছেড়ে দিল? পানি দিয়া বাসায় নিচ্ছে। এত বছর শুনছেন যে ভারত বাংলাদেশ দখল করে নিবে, হুমকি দিচ্ছে, তার কাটার বেড়া ভাঙিয়ে ফেলতেছে, কোনদিন শুনছেন? ওমা হাসিনা পুতুলটা তাদের সাজানো গুছানো পুতুল। পুতুল বললে তো ভুল হবে, যেহেতু আব্দুল মুমিন, আব্দুস শয়তান, এটা আমি মুমিন কই না, আব্দুস শয়তান পররাষ্ট্রমন্ত্রী ছিল একটা, কইছিল না যে আমাদের সম্পর্ক হলে স্বামী স্ত্রীর সম্পর্ক, বলে নাই? বলে নাই? আমরা বলছি ঠিক আছে তোদের সম্পর্ক যেটা, এটা তো অবৈধ সম্পর্ক, তাইলে এই মাইয়ারা আমাদের দেশে রাখবো না। সুবহানাল্লাহ কর না। তোরা যেই সম্পর্কের কথা বলিস, আজকে আমরা বুঝতে পারলাম বাস্তবেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, দেশের মানুষ ধ্বংস হয়ে যাক, এই মানুষ সবাই পানিতে বাইসা মরে যাক, তবু হাসিনার ক্ষমতা রাখতে হবে। তার মানে কি বোঝা যায়? হাসিনা তাদের লোক। এদেশে ইসলাম ধ্বংস করার জন্য, আলেমুল আমাদেরকে জেলে নেওয়ার জন্য, এদেশে ইসলামপন্থী সমস্ত দলগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্যই হাসিনাকে এদেশের ক্ষমতায় আনা হয়েছিল।
এখনো যদি এই জাতি সচেতন না হয়, আল্লাহ না করুক আরো কোনো জালেম আমাদের উপর চাইপে বসতে পারে। আমাদের সচেতনতা জরুরি, আমাদের সচেতনতা জরুরি। আমাদের উপর পরীক্ষা আসবে, জুলুম আসবে, জেল আসবে, রিমান্ড আসবে, ফাঁসি আসবে, কিন্তু মুসলমান আমরা কারো গোলামি করব না। আমরা আব্দুল হামিদ খান বাসানি, আপনাদের ওই পারের লোক, কাছাকাছি তো। আব্দুল হামিদ খান বাসানি, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি একটা কথা বলেছিল যে পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়। কি বলেছিলেন? পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের। তা আমরাও বলি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়, দিল্লিও ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। আমরা আল্লাহর গোলামি করব। কার গোলামি? আমাদেরকে নতুন করে কেউ যদি আমেরিকান পন্থী বানাইতে চায়, তাইলে বুঝতে হবে এটাও ভুয়া, এটার পক্ষে আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় জাতি, সচেতন থাকা লাগবে। আমরা এই দেশটাকে নতুন করে আর কোনোভাবে কোনো জালেমের দিকে, কোনো জুলুমের দিকে নিয়ে যেতে দেব ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখতে চাই তোমরা যে বলেছিলা আমান্না আমান্না, আমি যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা বলেছিলা ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমি দেখতে চাই ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন, তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আমি দেখতে চাই। কে সত্যবাদী এবং কে? এখন যদি এনে কই মাঠে কে কে আছেন ভারতের বিরুদ্ধে জিহাদে শরীক হবেন, সবাই হাত তুলবে। তুলবে কি তুলবে না? শহীদ হওয়ার জন্য তৈরি আছেন, সব হাত তুলবে। কিন্তু বাস্তবে কয়জনরে পাওয়া যাবে? একজন পাওয়া যাবে না, এটা আমি বলি না। একজনও পাওয়া যাবে না, এটা আমি বলি না। এটা ভুয়া, এটাও মিথ্যা। কিন্তু অনেককেই পাওয়া যাবে না, এটা সত্য কি মিথ্যা? আল্লাহ পাক ওই কথাই বলেছেন। আমরা ওই আল্লাহ পাক যখন সমস্ত রূহগুলোকে সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। মুদিও কইছিল। কেটা কইছিল? বিশ্বাস করেন? হ্যাঁ, সমস্ত মানুষ বলছিল হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আইসা কেউ জালিম হয়েছে, কেউ বিধর্মী হয়েছে। আল্লাহ পাক বলেন ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ দেখবার চাই তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্য প্রমাণ করেছো আর কে আল্লাহর সাথে ওয়াদা মিথ্যা প্রতিপন্ন করেছো। আল্লাহ পাক কি ওয়াদা দিয়েছিলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা কি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওয়াদা অনেকেই পূরণ করেছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের মধ্য থেকে আল্লাহর সাথে ব্যবসা হয়েছে। ব্যবসা কি ব্যবসা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহর সাথে একটা ব্যবসা হয়েছে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ব্যবসা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর সাথে এমন ওয়াদা হয়েছে আমরা মারবো এবং মরবো না, খালি মার খাবো, মার দিব মাঝে মাঝে। কি কর? দিনের জন্য মার খাওয়াও যেমন সুন্নত, মার দেওয়াও সুন্নত। খালি মার খাবো না দিব,
মাঝে মাঝে দেওয়া লাগবে ঈমানের জন্য, দ্বীনের জন্য। এক মুমিন আর এক মুমিনের সাথে না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন মুমিনদের পক্ষ থেকে একদল আমার সাথে যেই ওয়াদা করে এসেছিল দুনিয়ায় আইসা আল্লাহর রাস্তায় জীবন দিবে, সেই ওয়াদাকে পূরণ করেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, তাদের মধ্যে কেউ কেউ সত্যবাদী, ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আবার অনেকেই শাহাদাতের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, অনেকেই অপেক্ষা করতেছে। কেউ জীবন দিয়েছে, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রামে হিন্দুদের হাতে জীবন দিয়েছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আমরা আশা করি, আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করেছেন। আমরা তো বলি আলিফ দিয়ে শুরু, আলিফ দিয়ে, কথা কন না, আলিফ দিয়ে। আরবি হরফ শুরু হয় কোন হরফ দিয়ে? কথা কয় না, আলিফ দিয়ে শুরু হয়েছে। আরবি হরফের প্রথম অক্ষর আলিফ, সে আলিফ দিয়ে শুরু হয়েছে। আমরা তো বলি আলিফ দিয়ে শুরু হয়েছে। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের যে গজওয়াতুল হিন্দ, এই যে একটা আছে না, ওই ময়ূক রঞ্জন পাগলা হকার সাংবাদিক দৌড়দৌড়ি করে খালি, নাম কি, গলেম বিক্রেতা ময়ূক রঞ্জন, এসব কথাবার্তা উল্টাপাল্টা কইলেও একটা এপিসোড আমি ইদানিং দেখলাম, খুব সুন্দর করছে। এপিসোডটা পারলে আপনারাও দেখবেন, গজওয়াতুল হিন্দ নিয়া। সুবহানাল্লাহ, হাদিসের আলোকে গজওয়াতুল হিন্দ। হ্যাঁ, আল্লাহ কয় তোর এর মাধ্যমে আমি এখন প্রচার করবো। তাদের টিভিতে কিসের প্রচার? মুসলমানদের যুদ্ধের প্রচার, গজওয়াতুল হিন্দ হবে, এটার প্রচার করতেছে। মুসলমানরা এই কথা বিশ্বাস করে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি, কারণ আমাদের রাসূল বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, কুফরি, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন যারা শরীক হবে, আল্লাহর নবী বলেছেন গজওয়াতুল হিন্দের দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন। জাহান্নামের আগুন থেকে মাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন। হঠাৎ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকায়া বলতে লাগলেন আমি বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ, পূর্ব দিকে তাকায় রাসূল কি বললেন? আমি বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। সাথে থাকা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের ঘ্রাণ? আল্লাহর নবী বললেন আমার উম্মতের সাথে হিন্দুস্তানে এক ভয়াবহ যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে আমার উম্মত অনেক শহীদ হবে। এমন কি হাদিসে আসছে, কোরআন শরীফ আছে, দেখাইতাম। এই যে টাকনুর, এই যে গোড়ালি, আল্লাহর রাসূল বলেছেন গোড়ালি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে। এত পরিমাণে মানুষ, মানে মানুষ হাইটে যাবে না, হাইটে যাওয়ার মধ্যে গোড়ালি পর্যন্ত রক্ত হয়ে যাবে, এমন রক্ত ঝরবে, কিন্তু অবশেষে বিজয়ী হবে মুসলমান। ভয় আছে আমাদের? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন তার দুই টুটের মাঝখান দিয়ে মিথ্যা কথা বলছেন? বলছেন? এ মুসলমান ইমানদার, কাফেররা, কাফেররা, মুসলমান বাদ, কাফেররা পর্যন্ত রসুলকে মিথ্যাবাদী বলেন নাই। রসুলকে গণক বলতো, পাগল বলতো, জাদুঘর বলতো, কিন্তু মুহাম্মদ আরবি যে আল আমিন ছিলেন এটা কাফেররাও বিশ্বাস করতো যে সে অবশ্যই সত্যবাদী। কিন্তু তারা কি বলতো? যে রসুল জাদুঘর, রসুল পাগল, গণক, এটা সেটা বলতো, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। ও প্রিয় মুসলিম উম্মাহ, আমার রসুল বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দ আসন্ন। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে ও মুসলিম যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, আমাদেরকে লড়তে হবে, লড়াই করতে হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন, আমরা লড়ব, লড়াই করব। দিল্লির মসনদে কালিমার পতাকা পথ করে উঠবে। দিল্লির ক্ষমতার মসনদে থাকা হিন্দুত্ববাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে মুসলমানরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সব জায়গায় এই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করতেছি। ওমর যুব সমাজ, টিকটক, ফেসবুক লাইকি,
এরপরে মদ, জুয়া, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা কিংবা নারীর পিছনে ছুটা। ও মুসলিম উম্মার যুবক, এটা তোমার কাজ নয় ভাই, এটা তোমার কাজ নয়। তোমাকে সচেতন থাকতে হবে। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমাকে নামাজি হতে হবে, তোমাকে দিনদার হতে হবে, তোমাকে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জিহাদের শাহাদাতের তামান্নাই করলো না, সে ব্যক্তি নিফাকের অবস্থায় মৃত্যুবরণ করলো। কিসের অবস্থায়? নাউজুবিল্লাহ বলেন, মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। হায় 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 আফসোস, আমি আল্লাহর পথে, দ্বীনের পথে যুদ্ধ করার, জিহাদ করার তামান্নাই রাখলাম না। এটা মুমিনের সিফাত হইতে পারে না। যেখানে রাসূল নিজে শহীদ হওয়ার তামান্না পোষণ করতেন, লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল। আই সুবহানাল্লাহ। রাসূল বলতেন, আয় আল্লাহ, আমার তো একটা জীবন দিয়েছো, আমার মন চায় তোমার পথে যুদ্ধ করি, আবার শহীদ হই। আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। আবার জীবন দিলে, আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। সুবহানাল্লাহ। রাসূল এটা তামান্না করতেন। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এই দোয়াটা সবাই পড়বেন, আল্লাহ আপনি আপনার রাস্তায় আমাদেরকে শহীদ করেন। বলেন না আমিন, বলেন না আমিন। হায় হায়, আফসোসের বিষয় মুসলমান, আফসোসের বিষয় মুসলমান মর্দে মুজাহিদ। আল্লাহ রসুলের ঘোষণা, 12,000 মর্দে মুজাহিদ দাঁড়ায় গেলে আল্লাহর উপর ভরসা করে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই, মুসলমানদেরকে পরাজিত করে। সুবহানাল্লাহ। আমরা বিজয়ী জাতি, আমরা কি বিজয়ী জাতি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। অসুস্থ মানুষ। আরেকটা কথা, সর্বশেষ কথা, প্লিজ উম্মার যুব সমাজ, প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বীরা, এই যে শীতের রাত, আপনি কেমন যুবক হইলেন? আপনি 2-3 জনের কুস্তিতে হারাইয়া দিতে পারবেন, কিন্তু ফজরের নামাজের সময় কম্বলটা তোলার শক্তি আপনার হাতে নাই। কম্বলটা তুলে মসজিদে যাবেন, এই শক্তি আপনার হাতে নাই। আপনি কিসের শক্তিশালী হইলেন? আপনার এই শক্তি দিয়ে কি হবে? আপনার এই শক্তি কি আল্লাহ জান্নাতে নিতে পারবে? নিতে পারবে না। নামাজটা ছাড়বেন না, নামাজ ছাড়বেন, কেউ নামাজ ছাড়বেন। এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে এটা কি? আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা বিভিন্ন দিক থেকে হইতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। সিরিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান, আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। মাওলাই করিম, আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করো। হে আল্লাহ, আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করো, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। হে আল্লাহ, আব্দুল হান্নান মণ্ডল, আল্লাহ এই আঙ্কেল অনেক কষ্ট করে এই প্রোগ্রাম করেছে। আল্লাহ আরও যারা যারা কষ্ট করেছে, আল্লাহ তাদের শ্রম গামকে তুমি কবুল করো। হে রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা নাই, মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকাবাসীর কবরস্থানের কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ থাকবার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার, আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, ঐক্যবদ্ধভাবে থাকবার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।